অ্যাকচুয়ালি আমরা একটা প্রবলেমে আছি, আর ছোটো মোটো প্রবলেম না, অনেক বড় প্রবলেম। আর এই যে রান্নাঘরের টাইলস, যেটা এখন তো পুরো দেখা যাচ্ছে ক্লিয়ার, এইটা রেট না ডিগলি পড়ে 1000 টাকা। আমরা পোর্টব্লেয়ার থেকে এখন আনিয়েছি 600 টাকা করে মাত্র। আর স্কেটিং যেটা বলেছি সেইটা হচ্ছে এইটা, এই যে স্কেটিং টাইলটা না পিছলায় জল থাকলে, তো এখন মার রুমে এই পিছলানো টাইলটা দেওয়াটা ঠিক না, সেইটা ভাবছি আমরা। বাহ, খুব ভালো মা, ধনেপাতা এত মানে বিনা সারের অরিজিনাল যে ধনেপাতা না, কি সুন্দর সেন্ট বেরিয়েছে। হ্যাঁ, ওই ভিডিওটা বানানোর জন্য যে পিছনে যে কত মেহনত এর পিছনে আমরা করি না, ছাই উঠানো, মাটি গোবর নিয়ে এসে তারপর লেপা। আমার তো এরকম লাগছে কি এইটা প্রথমে এরকম সিধা এরকম আসছিল, তারপরে তো যাই হোক, খুব টেস্টি টেস্টি মাছ পাতায় হয়েছে। বাহ, কি ওয়েট এই টাইলসের, এই যে টাইলস উঠে গেছে, এইটা না এরকম ভাবে ঢাকা হবে না, এটা তুমি বুঝতেই পারবে না কিরকম হয়েছে। ভালো হয়েছে না? চা তো খাওয়ার না। আমার চা খাওয়ানি কেন মা তুমি? আমার চা খাওয়ানি কেন মাসিকে? হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আমরা ভালো আছি, কিন্তু একদমও ভালো নেই আবার। তো আমরা এসে গেছি বিকালবেলায় বাগিচায়। মা আগে থেকেই আছে, আর মা কাজ করেই যাচ্ছে বিকাল দিয়ে একা একা। কিন্তু আমি এইটা বুঝছি না কি, আমরা তো এখান থেকে কদিন পরে চলে যাব, কিন্তু মা এত কষ্ট করে এই যে এত লাগাচ্ছে গাছ, এই যে এটা কেন লাগাচ্ছে আমি বুঝতে পারছি না। আর দেখো, মা কন্টিনিউয়াসলি কাজ করেই যাচ্ছে বিকাল দিয়ে, অনেক হার্ডওয়ার্কিং, অনেক মেহনত। এত মেহনত কি আমিও করতে পারবো না। মা বলছিলাম কি, তুমি কি কিছু নিয়ে যেতে পারবে কি? কি নিয়ে যাব? কোনো গাছপালা বা কিছু? কি করে নেব? এই দেখো কত ট্রে আছে, এই দেখো ট্রেগুলি তো নিয়ে যাব। আনারস বা বেনারস গাছ আছে, এই যে ওগুলা রেখে যাব, ওগুলা কি করে নেব? উঠিয়ে নিয়ে যাওয়া যাবে না এই গাছগুলো? তারপরে এই যে তুমি কষ্ট করে এত ঝাঁকা দিয়েছো আর এতগুলো টাকা খরচা করে যে জাল কিনেছো, দেখো কত জাল, এই যে তুমি বেড়া দিয়েছো, এই যে এগুলো কি আমরা ওখানে গিয়ে লাগাতে পারবো? তো আমরা কিছুদিন দিয়ে না রেগুলার ভিডিও দিচ্ছি না, এর পিছনে না একটা কারণ আছে। অ্যাকচুয়ালি আমরা একটা প্রবলেমে আছি, আর ছোটো মোটো প্রবলেম না, অনেক বড় প্রবলেম। তো আমরা অনেক চেষ্টা করছি এই প্রবলেমটা থেকে বেরোনোর, জানি না কি হবে। মা যেহেতু কষ্ট করে সেটা তো ওখানে গিয়েও করবে, মা চুপচাপ বসতেই পারে না, 1 মিনিটও বসবে না মা চুপচাপ। এখন সব লাগাবে, আর আমরা যদি এখানে যখন ছেড়ে যাব তখন এখানে কে এসে খাবে কে জানে। মা কিসের বিচে এগুলো? ডাটা শাক ফেলছি। ডাঁটা শাক? ওই যে লাল শাক হয়েছে। লাল শাক হয়েছে, এই যে হ্যাঁ, এই যে লাল শাক। বা ধনে পাতা বলে না এটাকে? ধনে শাক। ধনে শাক? তো এগুলো মা লাগিয়েছে একা একা, আমি কুপিয়ে দিয়েছিলাম কিন্তু মা, এটা কিন্তু তুমি ভুলো না। কোনটা? এই সব জায়গাটা আমি কুপিয়ে দিয়েছিলাম। না, তুমি ওইখানে কুপিয়েছিলা। হ্যাঁ, এই সব জায়গা আমি না, কুপিয়েছি। এইখানে তুমি কুপাও নাই, আমি এইখানে অন্য লোকেনে কুপিয়েছি, তুমি ওইখানে কুপিয়েছিলে, মনে আছে? আচ্ছা, খালি এই জায়গাটুক কি? হ্যাঁ, ওই যে ওইখানে। তো এদিক কুপাই নি আমি। না, তুমি এইখানে আমি আগলা করে দিয়েছিলাম। না, এইখানে তুমি এইখানে আগলা করেছিলে, এই যে এইখানে। আচ্ছা আচ্ছা, তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, মাই মিস্টেক। এখন এই শাক যদি হয়, তারপরে যদি আমরা এখান থেকে চলে যাই, কে খাবে? আমাদের এখনো যেতে অনেক দেরি বাবা। পাইপ দাদা আসবে, পাইপ ফিটিং করবে, সে এখন অন্য জায়গায় কাজে আছে, সেখান থেকে আসবে, পাইপ ফিটিং করবে, তারপরে ঘরে পেন্ট মারতে হবে। তো মেন কাজ আমাদের শুধু পেন্ট আর ইলেকট্রিক্যাল কাজটা, বাস এইটাই সব থেকে বড় কাজ। বাকি আমাদের উইন্ডোজ রেডি, জানালা যেটা সেটা রেডি হয়ে গেছে। দরজাও বসবে। হ্যাঁ, দরজা তো এমনি লাগিয়ে দেবে না, ওইগুলো তো নরমাল দরজা। বানাতে কেবল তো দিয়েছো, এখনো তো হয়নি দরজা বানানো। ওরা এরে ডাইরেক্টলি লাগিয়ে দিয়ে দেবে। এই কটা রেখে দেই, এই কটা লাগাবো না এখানে, মশা। এই যে সিম গাছটা না, মার যত সিম ছিল না সব পোকা লেগে মরে যেত। তারপরে মা কি একটা ওষুধ দিল, আমি সব স্প্রে করলাম, তারপরে দেখি খালি সিম হয়েই যাচ্ছে। এই দেখো, সিমই সিম এখন আমাদের এই গাছটায়, আগে হতোই না, একদম হতো না, পুরো একদম জিরো। এখন যেখানেই দেখি সেখানেই সিম। এই ওষুধের যে পাওয়ারটা আছে সেটাই হয়তো সব পোকামাকড় মরে গেছে, এখন সিমটা ভালোভাবে হতে পারছে। এই যে, আর 2-4 দিন আগেও মেরেছিলাম। কালকে বিকেলে আমি মেরেছিলাম বাবা। তুমি কালকে বিকালে মেরেছিলা?
তুমি এই উপরে কিভাবে বেরোছো? আমি পুরো দূর দূর সব জায়গায় বেরোছি দেখো। আমি জোরে জোরে স্প্রে করেছি। এই দেখো সিম হয়েছে বাবা। কোথায় দেখি মা? এই যে। আচ্ছা এখানে হয়েছে? অনেক সিম হয়েছে এখানে। এখানে অনেক সিম ধরেছে এখন। হ্যাঁ ওইখানেও দেখেছি আমি, ওইখানেও আছে। তুলবো, ভাজা করব, একটা রেসিপি বানাবো। তো আমি কোদাল আনিনি। আমাদের যে এই উড়োটা আছে না, যেখানে আমরা রেসিপি বানাচ্ছি, এত ভালো লাগে না এই জায়গাটা আমাদের। আর রেসিপিগুলো এত যে স্বাদ হয় না চুলার আগুনে, মানে কি বলবো। প্রত্যেকটা ফুলে কি এক একটা করে সিম হয় নাকি সিম হওয়ার জায়গাটা আলাদা? এই যে ফুল হইলেই সিম হয়। ওকে ওকে ওকে। সব গাছে জল খাচ্ছে বিকালে। সকালে জল দিলে ভালো হয় কি? আমি জানি না বাবা। আমি যখন সময় পাই আমি তখন জল দেই। বেগুন হয়েছে বড় একটা। কখন খাওয়া যাবে এটা? আর একটু বড় হলে কি? যখন তুলবা তখন খাওয়া যাবে। এই যে ধনে পাতা কি সুন্দর হয়েছে। হ্যাঁ অনেকগুলো হয়েছে। এখন এইখান থেকে না ডান্ডি বেরাবে, তারপরে ফুল হবে। আর সেই ফুল দিয়ে কি আরো হবে? হ্যাঁ, বীজ পড়ে পড়ে আরো হবে। যেখানে ধনে গাছ থাকে সেখান থেকে ভরে ভরে অনেক হয়ে যায় না? আমার তো একেবারে ছিল না, আমি তো এনে লাগিয়েছি। হ্যাঁ একবার তো লাগাতেই হবে। আর একবার লাগানো হয়ে গেলে তারপরে তো হতেই থাকবে না আশেপাশে। এই সেই গাছটা কি হয়ে গেল। ও কি করে যে এখান থেকে আমি যাব এদেরকে ছেড়ে, আমি তো তাই ভাবছি। সেই তো, তোমার গাছের প্রতি এত একটা ভালোবাসা আছে, সেইগুলো তুমি ছেড়ে কিভাবে যাবা? তুমি সবসময় কিছু না কিছু করতে থাকো, আর এত মেহনত করে তুমি গাছগুলো লাগিয়েছো। এমন কোনো গাছ নেই যেটা তুমি লাগাও না। ভেন্ডি বলো। মেহনত না করলে ফল পাওয়া যায় না। ওই যে দেখো আরো বেগুন হয়েছে গাছে, ওই যে। হ্যাঁ এই তো, বেগুন বলো, ভেন্ডি বলো, তারপরে ওই বেগুনটা কত লম্বা হয়েছে দেখেছো? অনেক লম্বা হয়েছে। ওটা আরো বড় হবে। আরো লম্বা হবে। টমেটো গাছ বলো, সিম গাছ বলো, বাকি যত গাছ আছে সব লাগিয়েছো। কলা গাছ, কলা কত, ওই যে কলা এখনো আছে মা। তুমি কিভাবে যাবা এগুলো ছেড়ে? সেইটাই তো মেন কথা। দেখো এই যে কলা গাছ, আর কলা এই যে মোচা। মা তুমি না দুটো ঘর রাখো, ওখানেও যাবা এখানেও আসবে। এখানে সবজি করে ওইখানে নিয়ে যাবা, আমরা খাবো ওখানে। হবে এরকম? না, এরকম হবে না। আমি এইখানে একা থাকবো। হ্যাঁ আমি সবজি লাগাবো, সবজি তুলবো, সবাইকে বিলাবো। তো সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? এই যে মা সকাল সকাল আমাকে বাগিচা থেকে এই যে দিল, কি মাইতে মুম্বাই লঙ্কা। বোম্বাই লঙ্কা দিয়েছে মামির জন্য। আমি এখন মামিদের ঘরে যাব তো সকালবেলা খেতে, তো তার জন্য এই যে কি মামিকে দেবো তো। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবাইকে সুপ্রভাত, নমস্কার। যে যেখানে আসো ভালো থাকো। আমাদের যে এই জায়গাটা না, বাজার এরিয়াটা, এখানে অত বেশি একটা ঠান্ডা পড়ে না, কিন্তু একটু যদি সাইডে চলে যাই না তাহলে কাঁপতে হবে। আর আরেকটা কথা কি, পাকা ঘরে কিন্তু কখনোই না ঠান্ডাটা ভিতরে বেশি ভালো করে বোঝা যায় না। তো এই একটা জিনিস জন্য আমার রাতের বেলা একটু ঠান্ডাটা কম লাগে। কিন্তু কলকাতায় জানো মা, 6 ডিগ্রি সেলসিয়াস বা ওর থেকেও নিচে, এত মানে না ঠান্ডা এত বেশি। কি করবো বাবা, কিছু তো করার নেই না। আমাদের এখানে ঠান্ডা কম আছে, গাঁও গ্রামে বেশি আছে, কিন্তু কলকাতায় আমাদের এখানে থেকে বেশি ঠান্ডা, এটা সত্যি কথা। আর ওই জন্য দেখেছো কলকাতায় কি সুন্দর সবজি হয়। আর আমাদের এখানে দেখো একটু ঠান্ডা পড়লে আমার সিম গেছে সিম মতো। আমি অনেকে জিজ্ঞাসা করেছি, কি বলেছে জানো? বলে আমাদের এখানে ঠান্ডা নেই তো, সেই জন্য সিম হচ্ছে না। ঠিক আছে, যাই হোক, আমি এখন একটু বেরোবো, আর গিয়ে ভাত খেয়ে তারপরে যেতে হবে আমাদের ঘরের ওখানে, নতুন ঘরের ওখানে। ঠিক আছে মা, তাহলে আমি বেরোচ্ছি। হ্যাঁ চলো। আমাদের ডিগলিপুরে এত বেশি পলিউশন না, এটার জন্য না কেউ কিছু করা লাগে, কিন্তু কে করবে? আর এই পলিউশনের ভিতর থেকে গাড়ি চালালে পরে ঘরে যেতে যেতে পুরা জামা প্যান্ট সব নোংরা হয়ে যায়, এত পলিউশন। সবসময় এই অটোটা এখানেই থাকতো, কিন্তু এখন 2-3 দিন দিয়ে না মামা এখন চালানো শুরু করেছে অটো। মামার পার যে অসুবিধাটা এখন আস্তে আস্তে একটু কম হচ্ছে, আর মামা নিজের কাজটা শুরু করে দিয়েছে। আমরা সবাই মামাকে বলেছি কি এত জলদি শুরু করো না, কেন কি সার্জারি হয়ে এসেছিল না, ভিতরে একটা এরকম স্টিল বসিয়েছে, তো একটা ক্রিটিক্যাল একটা, তো তার জন্য মানা তো করেছিলাম, কিন্তু কি করব, মামারও এখন আর ভাল লাগে না ঘরে থাকতে থাকতে। হ্যাঁ মামি, আমার মামাকে অনেক মানা করেছি না কি আর কদিন পরে শুরু করো, তাহলে দেখো মামা তো অটো চালানো শুরু করে দিয়েছে। হ্যাঁ
মামা বলছে মামার যেরকম সুবিধা হয় অল্প স্বল্প যেরকম ভাবেই পারে সেরকম ভাবে অল্প চালায় না, অল্প অল্প চালিয়ে আর কি। এখন মামারও ভালো লাগে না, তার জন্য হয়তো আমরাও কি করতে পারি। ঠিক আছে তাহলে আমি খাই। জেরি ভাত খাবে না? জেরি ভাত খাবা? ভাত খাবা? জেরি মাঝখানে এত ক্রিটিক্যাল হয়ে গেছিল না আমি, মনে আছে? আমরা তো ভাবছিলাম কি আমরা তো ভাবছিলাম কি জেরি মনে হয় কিছু না কিছু হয়ে যায় নাকি, এরকম একটা টেনশনে এসে গেছিলাম আমরা। তারপরে দেখি না, জেরি ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছো তুমি? তুমি ঠিক হয়ে গেছো না? জেরি একদম ডলের মতন লাগে, ডল না জেরি? তুমি ডলু ডলু না, একদম ডল না? ওই যে কুকুরের রোগ আইছিল না, হ্যাঁ হ্যাঁ, তখন সব কুকুর ধরে ধরে নিয়ে গেছে গাড়িতে। এই জন্য ফটাফট সবাই যার যার পালা কুকুর হ্যাঁ গলায় কিছু না কিছু দিয়ে দিছে। আমি তো ওই জন্য দিয়ে দিছি। আচ্ছা, গলায় কিছু না থাকলে তাহলে উঠিয়ে নিয়ে চলে যাবে। ও হো হো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্য তো আমার জেরির গলায় আমি ভালো হয়েছে ভালো হয়েছে, সুন্দর। আর বড় হেভি বেল্টের থেকে এইটাই ভালো হবে। এই ভালো ঢিলা। হ্যাঁ ঢিলা, আর কোনো রকমের অসুবিধাও লাগবে না, কমফোর্টেবল। মা 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 যাই আগে কবে বাবা লঙ্কা। গীতা পাঠটা শোনো। 2 বছর পরে পরে ফিটনেস করা লাগে। মামা কত খরচা হয়েছে ফিটনেসে? 2500। আচ্ছা 2500 টাকা। আর অটো ফিটনেস করে ফুল রেডি। এখন যাব আমাদের নতুন ঘরে, তো দেখি গিয়ে কতদূর কি কাজ হলো। আর আমিও বেশি একটা যাই না না, তো তার জন্য আমারও আইডিয়া অতটা ভালো নেই কি কতটুকু কী কাজ হলো। কিন্তু তো লাস্ট টাইম দেখেছিলাম কি আমাদের কিচেনের কাজটা হয়ে গেছিলো, তো সামনে সিঁড়ি হয়েছে কি না, আর স্কেটিং শুরু হয়েছিল, দেখি কি হয়। তো একটা কথা যেটা আমি বলবো না এখন, পরে বলবো, যদি পরে আমাদের প্রবলেম সলভ না হয় তাহলে বলবো। আর কি কথা সেটা আপনারা আমাদের ভিডিও দেখে গেস করতে পারেন যদি পারেন। প্রবলেম হচ্ছে পিছনের সাইডটা। ডিটেলে এখন যাব না, কেন কি এখন ডিটেলে যাওয়াটা ঠিক না, কেন কি আমরা নিজের প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করি, তারপরে পরে বলবো ডিটেলে। হ্যালো, কেমন আছো? ভালো আছো? হ্যাঁ অবশ্যই আছে। হ্যাঁ ভালো। কেমন আছো? ভালো ভালো। আমি কিন্তু খেয়ে আসছি, আজকে আবার খেতে বলো না। না আজকে ভালো মন্দ নাই, আজকে ওর জন্য খেতে বলবো না তোমার। ভালো মন্দ আমি খাই না, আমি নর্মাল খাবার খাই। তো আমাদের এই জায়গাটার যে টাইলসটা সেটাও লেগে গেছে, সামনে যে সিঁড়ির টাইলসটা। কম পড়েছে? লাগবে আরো দাদা? হ্যাঁ এইটা লাগবে 2 পিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আধা পিস আছে তো একটা প্যাকেটে তো 3টা থাকে, তো একটা প্যাকেট লাগবে না? না, 3টা না 2টা লাগবে আমার। এই যায় না, এই জায়গায় কম তো পড়ে গেছে, কিন্তু আর 2 পিস লাগবে, তাই তো? তো একটা জিনিস দেখছো, এই জায়গার যে কালারটা হালকা একটু ডার্ক, হালকা একটু লাইট হয়ে গেছে, মানে ভালোই লাইট, আর ভিতরে যেতে যেতে আরও বেশি লাইট, একটা কম্বিনেশনে এটা পুরোটা। এই জায়গাটাও অলমোস্ট হয়ে গেছে। আর এই যে রান্নাঘরের টাইলস যেটা তখন দাদারা খাচ্ছিল, এখন তো পুরা দেখা যাচ্ছে ক্লিয়ার। এটা হালকা একটু না মাখম মাখম একটা হালকা একটা ওয়ার্ম কালার, এটা পুরো হোয়াইট না এটা কিচেনের যেটা। আর এখানে দেখলে বোঝা যাবে কি টোটালি একটা ডিফারেন্ট কালার, ওয়ার্ম টোন, কুল টোন, নর্মাল হোয়াইট। বাস এখন বাকি আছে খালি পেন্টটা হলেই আর টেনশন শেষ। আর আমরা যে অ্যাডিসিভগুলো কিনেছি না, এইটা রেট না ডিগলিপুরে 1000 টাকা। আমরা পোর্টব্লেয়ার থেকে এখন আনিয়েছি 600 টাকা করে মাত্র। আর ডিগলিপুরে টাইলস প্লাস করে একটা দোকান আছে,
খুব নাম করা দোকান, 1000 টাকা। ভাই 600 টাকার জিনিস 1000 টাকা। আমরা তো প্রথমে কিনেছি, তারপরে আমরা রিকোয়েস্ট করলাম কি দাদা 600 টাকা 550 টাকার জিনিস এত বেশি দামে বিক্রি হচ্ছে, একটু তো কমাও। 900 টাকা করেছে। তারপরে ভাবলাম না, 600 টাকার জিনিস 900 টাকা করেও নিলেন অনেক বেশি হয়ে যায়। আর বিভাস দাদার দোকান হচ্ছে 750 টাকা। তো আমরা বিভাস দাদার দোকান থেকেও নিয়েছি, ওখান থেকেও নিয়েছি। কেন কি না ডিগলিপুরে এইসব জিনিসের না স্টক থাকে না, তো স্টক শেষ হয়ে যায় না। তারপরে আমরা এনেছি পোর্ট ব্লেয়ার থেকে। পোর্ট ব্লেয়ার থেকে এনে আমাদের একদম কম পড়ে গেছে। আর আমাদের যত জিনিস আছে না, মানে টাইলস বলো, অ্যাডহেসিভ, কিচেনের যে স্টোনটা, পাথরটা, সব কিছু না আমরা পোর্ট ব্লেয়ার থেকে আনিয়েছি। আর আমি যে টাইলস লাগিয়েছি আমাদের ঘরে যেটা, এইটা তো পাওয়াই যাবে না, পুরো ডিগলিপুরে খুঁজলেও পাওয়া যাবে না। হ্যাঁ আনিয়ে দেবে, কিন্তু দেখে নিজের পছন্দ করে নেওয়া সেটাও তো একটা ফ্যাক্টর না, তো সেইটা পসিবল না। তো তার জন্য পোর্ট ব্লেয়ার গিয়ে সিলেকশন করতে হবে আর ওখান থেকেই কিনতে হবে। এই দেখো, এই একটা মস্তান এখানেই থাকে আজকাল। মস্তান, হ্যালো। আমাদের টাইল নিয়ে আরেকটা চেঞ্জেস আছে। এই যে মার রুমের যে টাইলটা আছে না, সেই কালার হচ্ছে এইটা, এই যে, কিন্তু এইটা পুরো টোটালি হোয়াইট না, যেরকম এই যে টাইলটা না পিছলায় জল থাকলে। তো এখন মার রুমে এই পিছলানো টাইলটা দেওয়াটা ঠিক না, সেইটা ভাবছি আমরা কি এটা চেঞ্জ করে দেবো। দুটো টাইল আমাদের লাগানো হয়ে গেছে, দুটো টাইলের দাম পড়লো টোটালি 1200, 1200, 2400 টাকা। তো বলতে গেলে 2400 টাকা আমাদের ভাঙতে হবে জাস্ট বিকজ অফ সেফটি। টাকা কালকে আবার চলে আসবে, কিন্তু সেফটি ফার্স্ট। মানুষই যদি ভালো না থাকে তাহলে টাইল দিয়ে কি হবে? টাইল তো সেকেন্ডে আসে, 2400 টাকাও সেকেন্ডে আসে। আর কাউকে যদি এখন বলি না, কি বলবে কি টাকার সর্বনাশ, টাকা খালি খালি বরবাদ করার কি আছে, এখন চালা। ভাই মানুষ যখন পড়ে যাবে না, যখন লেগে যাবে, তখন কিন্তু এইটা আসবে না কি 2400 টাকা লাগছিল তখন, আর পড়ে যাওয়ার পরে মেডিকেল খরচা আলাদা। তো ওর থেকে ভালো আমি চেঞ্জই করে দিই ভাই, কেন আমরা খালি খালি এত রিস্ক নেব? রিস্কের দরকারই নেই। তো অলরেডি পোর্ট ব্লেয়ারের কথা বলে টাইলস অর্ডার করে দিয়েছি। এই যে এই টাইলটা, এই যে এই হোয়াইট টাইল, এটা স্লাইটলি একটু গ্রে আছে, কিন্তু এইটা আর এটা স্লাইটলি ম্যাচও করে, কিন্তু হালকা এটা বেশি ডার্ক নিচেরটা। আর স্কেটিং যেটা বলেছি সেইটা হচ্ছে এইটা, এই যে স্কেটিং সারা জায়গা দেওয়া হয়ে গেছে, এই যে সব জায়গা। আর এখানে একটু একটু ছাড়া হয়েছে, এখানে এখানে, কেন কি আমাদের এখন ফ্রেম বসবে, তো ফ্রেমের কথাও হয়ে গেছে। আমি কালকে সব কথা বলে সব ক্লিয়ার করে দিয়েছি। একটু একটু কোনো কোনো জায়গায় বাকি আছে, না সবই হয়ে গেছে। ওকে, তো দিস ইজ দ্য আপডেট ফর নাও। এখন আমরা না পেডটার খুঁজছিলাম, তো রেটটা কেউ বেশি বলে, কেউ কম বলে, আবার কেউ আবার জাস্ট একটু নামমাত্র পেড করে চলে যায়। তো সেইটাই আমরা একটু কনফিউশনে আছি, দেখি কি করা যায়। লাস্ট অ্যান্ড ফাইনাল বেঁচে থাকবে আমাদের ইলেকট্রিকের কাজ। তো দাদাকে বলতে হবে যতগুলো আমাদের তার লাগবে, তারপরে সুইচেস লাগবে, সেসব কত কি লাগবে, কি আনাতে হবে, লাইটস, বাকিগুলো। তো দেখা যাক, দাদাকে বলে দেখি কি হয়। তো ফাইনালি ঘরে এসে গেছি। ঘরে এসে না সব থেকে আগে না মার সাথে তুলছি সিম। আজকে আমরা ঘরের গাছের আমাদের সিমের তরকারি বানাবো। এই দেখো, এটা হচ্ছে আমাদের ঘরেলু অরিজিনাল অথেন্টিক রিয়েল সবজি। আর এখানে আমরা তোলা হচ্ছে ধনে পাতা। বাহ, খুব ভালো মা, ধনে পাতা এত মানে বিনা সারের অরিজিনাল যে ধনে পাতা না, কি সুন্দর সেন্ট বেরিয়েছে। হ্যাঁ এত সুন্দর সেন্ট বেরোচ্ছে না, কি বলবো, না এত ভালো লাগে না, বলার মতন না, সত্যি অনেক বেশি ভালো লাগে। আর রান্নার হবে রেসিপি, শুটিং করব, করার পরে তারপরে এডিট, তারপরে আবার ছাড়তে হবে। একটু কষ্ট আছে কিন্তু করা লাগবে। এই দেখো এটা কি, এই যে দেখো, এই যে এই যে এগুলা কি, এই যে বাহ, গাছের একদম তাজা যে সিম না, মানে তো অসাধারণ, কি বলবো, বিনা সারে ডাইরেক্ট খাওয়া যাবে। হ্যাঁ খাওয়া যাবে। এই যে এইখানে আসো, এই হাত বাড়াও, এইখানে অনেক কটা সিম আছে।
ওকে ওকে আরো আছে বাবা, ওই যে তুমি পেরে দাও। কি ক্রিটিক্যাল অবস্থায় যে আমি আছি না, এটা আমার ছাড়া কেউ বুঝতে পারবে না। পুরো কোমর হাড্ডি সব তেড়া বেঁকা করে আছি। মা তো আরামসে দাঁড়িয়ে আছে, মজা, মা মজায় আছে। আর বেড আমার বেজে যাচ্ছে। এই যে এইখানে এই যে তেড়া ওই বেঁকা যে হয়ে কিভাবে পারবো মা? কোথায় মা? এই সিটা দেখি দাও। উপরে, ওই যে। এখান থেকে উপরে? হ্যাঁ 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 দেখেছি। আচ্ছা তুমি পড়েছ? হ্যাঁ, তুমি ওই ডান্ডিটাও নিচে করো, ওই যে। এই ডান্ডিটা হুম, পেয়েছি। এই যে মা নিচে করে দিচ্ছি না, এই যে দেখেছো হ্যাঁ, এইটা। কতগুলা সিম হয়েছে? দেখি এই যে এখানে আরো আছে। ভাই, এই যে এক্সপিরিয়েন্স না, এইটা ভোলা যাবে না জীবনে। আমরা যতই ভালো ঘরে যাই, বড় ঘরে যাই, তো এইটা মানে লাইফ টাইম মেমোরি কি আমরা এরকমভাবে স্ট্রাগল করতাম একসময়। আগেও করবো, কিন্তু এই জায়গাটা তো আমরা ছেড়ে চলে যাব না, তখন হয়তো অন্য কেউ থাকবে এখানে, তখন এই সিমগুলোকে মিস করবো আর এই ভিডিও দেখতে পারবো আমরা। কি করে দেখবা এই সিমগুলি? এ তো এই গাছ না, 4-5 বছর থাকবে যদি একটু যত্ন করে রাখা যায়, কে জানো? রাখবে বলো? হ্যাঁ, কে রাখবে, ওই সেই আর কি। হ্যাঁ, কেউ তো রাখবে না, হ্যাঁ, কিন্তু আমরা যদি থাকতাম এখানে তাহলে আমরা রাখতাম। এইসব জায়গা অন্য কাউদের হয়ে যাবে, তখন আর আমরাও আসতে পারবো না এখানে। তখন আমরা কি হিসাবে আসবো না, আমরা যখন ছেড়ে চলেই যাবো ওই জায়গাটা। তো যাই হোক, আমাদের তোলা হয়তো হয়ে গেছে না মা? মা, আমাদের পেট দাদার সাথে কথা বলতে হবে তো। আজকে একজন পেট দাদা এসেছিল, দামটা খুব বেশি ছিল মা, জানো? কি করে জানবো তুমি না বললে? সেই তো বলছি তো, দামটা খুব বেশি ছিল। তো আমি এখন আরেকটা দাদাকে বললাম গিয়ে আমাদেরকে রেটটা বলতে। তো দেখি যে ভালো পেন্টও করে আর রেট একটা মডারেট রিজনেবল থাকে, আদারওয়াইজ আন্ধাধুম রেট চাওয়া হচ্ছে না, এটা এত টাকা দিয়ে দাও, অত টাকা দিয়ে দাও, সেরকম ব্যাপার হয়ে যাচ্ছে। ওরকমও তো দেওয়া যাবে না না। তো এই যে আমাদের ছাই উঠে যাচ্ছে, মা উঠাচ্ছে ছাই। তো এতে কি হয় না, আমাদের না এরকম অনেক ছোটো ছোটো টুকিটাকি কাজ থাকে যেটা আমরা কখনোই ভিডিওতে দেখাই না। আমরা যে হঠাৎ করে একটা রেসিপি বানাচ্ছি, ওই রেসিপিটা যে আপনারা দেখছেন, তো ওইটা তো দেখতে যেরকম 15 মিনিট 20 মিনিটে থাকে একটা নর্মালি, ওই ভিডিওটা বানানোর জন্য যে পিছনে যে কত মেহনত এর পিছনে আমরা করি না, ছাই উঠানো, মাটি গোবর নিয়ে এসে তারপর লেপা, আর রাস্তা থেকে টেনে নিয়ে আসতে যা কষ্ট, সেটা আর বলার মতন না। আর আমরা তো ক্ষুদিরামপুর থেকে প্রথমে গাড়ি লোড করে তারপরে রাস্তা থেকে টেনে এখানে নিয়ে আসা হয়। আমি একটু জল ঢালার চেষ্টা করেছি, আর এই দেখো কতখানি জল পড়ে গেছে, আর একটু জল পড়লেই পুরো ভিজে যায়। চলো এখন আমাদের হবে রেসিপি শ্যুট না? হ্যাঁ, হ্যাঁ, তো আমরা এখন রেসিপি শ্যুট করছি। আর এত প্রাউড ফিল হচ্ছে না কি আমাদের যে সিম গাছ, আমরা ফার্স্ট টাইম ফ্রেশ বিনা সারের সিম রান্না হচ্ছে, একদম এতই বেশি ফ্রেশ না কি আর বলবো। আর সঙ্গে আছে আমাদের মাছ, কাঁকড়া, চিংড়ি মাছ। আর এইটা কি মাছ মা? এইটা এটা হ্যাঁ, এটা মৃগেল মাছ, বড় মৃগেল মাছ। বড় মৃগেল মাছ। আচ্ছা, তো যাই হোক, এটা আর একটু বাকি আছে, হওয়ার পরে তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে। মা সবাই ভালো, তুমি অনেক ন্যাচারাল অথেন্টিক রিয়েল রান্না করো, কোনো আর্টিফিশিয়াল কালার নেই, কোনো কিচ্ছু নেই। হ্যাঁ, তুমি যা যা রান্না করো না মা, সেগুলো মানে শরীরের পক্ষে খুব ভালো। হ্যাঁ বাবা, অনেকে আমার রান্না পছন্দ করে, আবার অনেকে বলে কি মানে লাল হয়নি হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ কালার দিলে তো লাল হয়ে যায়, কিন্তু আমরা লালটা দেই না, কাঁচা মরিচ দিয়ে রান্না করি যেটা আমরা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ঝাল অত একটা দেই না, 3টা লঙ্কা দেই ফেড়ে, কিন্তু অত একটা মানে হেভি ঝাল হয় না, কিন্তু যেটুকু দরকার সেটুকু হয়, মানে যেটা সবাই খেতে পারে, আঝালি যারা খায়। তো আমরা এসে গেছি শশা গাছে গাছে, কিন্তু আসল জিনিস এখানে না, আসল জিনিস হচ্ছে এইখানে। কিন্তু মা এটার কি অবস্থা হয়েছে? ও না, পোকে আলিয়ে দিয়েছে। আমার তো এরকম লাগছে কি এটা প্রথমে এরকম সিধা এরকম আসছিল, তারপরে ও নিজের মাথাটা ঘুরিয়ে দিয়েছে, আর ঘুরিয়ে নিজের মধ্যেই ঢুকে যাচ্ছে। হ্যাঁ, শসাটা একদম বেঁকা হয়েছে, তো কেটে নিই। হ্যাঁ কাটো। বাহ, এই যে, গাছের শশা। হ্যাঁ? হ্যাঁ আর আছে কি? না, আর ওই যে একটা ও সব ছোট। প্রথমবার যখন হয়েছিল না, নতুন নতুন যখন গাছ লাগিয়েছিল এর আগের বার, হুম, তখন কিন্তু এত হয়েছে কি মানে চুরি পর্যন্ত হয়ে গেছিল, খেয়েও পারিনি। খেয়েও পারিনি, দিয়েও পারিনি, অনেক সবাইকে দিয়েছি আমরা না। এই দেখো নতুন নতুন কলি এসছে, এই যে। কলি না, কড়া। ও আচ্ছা, কড়া। এই যে বেকার শসা না, দেখতে যেরকম হোক খেতে কিন্তু স্বাদ হবে, মিষ্টি হয়, মার লাগানো গাছে।
তো অল্প একটু আমরা রান্না করেছি, আর কিছু আমরা মামাদের জন্য নিয়ে যাব। অনেক আছে সিম এখানে, জানো, অনেক সিম। হ্যাঁ মা। আরে যে শশাটাও নিয়ে যাই, ওখানে গিয়ে সবাই মিলে খাবো। এখানে খেলে তো আমি আর সুমান বাবাজি খাবো, ওখানে গিয়ে সবাই মিলে খাবো। তো আমরা বেরিয়ে পড়ছি, চলো মা। তো আমি কিরকম হয়েছে বলো? এই তো শসাটা খুব সুন্দর। তাই না? হ্যাঁ, এটা খেয়ে তো দেখো, তারপরে বুঝবা। গাছের বিনা সারের শসা তো ভালোই লাগবে না? হ্যাঁ, আর সব থেকে ইম্পর্টেন্ট কি, মিষ্টি হয়। ডিজাইনটা তো খুব সুন্দর, দেখছো? হ্যাঁ একদম পুরো তেড়া দেখ। হ্যাঁ তো আমরা মিলিয়ে দিয়েছি এর মধ্যে দই, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর কি মামি? আর সেই শশা। সেই শসা। তো যাই হোক, খুব টেস্টি টেস্টি মাছ পাতায় হয়েছে, বাহ। বাকি আমাদের কাছে হাঁসের মাংস আছে, বাকি আমরা রেসিপি ভিডিও বানিয়েছি না, তো ওই ভিডিওতে আমরা সব কিছু, সব ভ্যারাইটি সব দেখিয়েছি, আর সেম জিনিসটা রিপিট করবো না। বাস খাওয়া দাওয়া করে আমরা একটু ঘরে আসলাম, ঘরে এসে বসলাম কি না, তো আমাদের ড্রাইভার বললো কি আমাদের নাকি যে বাথরুমে যে দুটো এক্সট্রা টাইল যেটা সকালে দেখিয়েছিলাম সেটা এসে গেছে, তো ওইটা আমরা নিয়ে যাব আর মিস্ত্রিকে দেবো। আর মিস্ত্রি দাদাও আমাদেরকে 2-3 দিন দিয়ে বলছে কি টাইলসটা আসছে না কেন, লেট হচ্ছে কেন, কি করব, লেট হয়ে যাচ্ছে না। তো ড্রাইভার দাদাকে আমরাও রিকোয়েস্ট করে করে বলি, তারপরে এরকম আস্তে আস্তে হয়, পুরুলিয়ার থেকে আসে। ডিগলিপুরে হলে কি আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারি, কিন্তু পুরুলিয়ার থেকে একটা না লেট হয়ে যায়। দাঁড়াও আমি খুলে নিই, তারপরে খুলবে। দিদা না থাকলে কারও থাকতো না, আর কার না থাকলে কিন্তু আমাদের অনেক প্রবলেম হয়ে যেত। সব টুকিটাকি যত কাজ আছে না, সব কারই অনেক হেল্প হয়। দেখুন কি ওয়েট এই টাইলসের, এই যে টাইলস উঠে গেছে বাবা, দেখতে হালকা লাগে, অনেক বেশি ওজন। তো আমরা নিয়ে নিচ্ছি টাইলস, আর এত কষ্ট হয়েছে টাইলসটা উঠাতে, কি বলবো। হ্যাঁ মা, হ্যাঁ না টাইলসটা সেম নাকি একটু দেখে নিও। মা দেখেছো সিঁড়ি? আমি সকালেই দেখলাম। এখানে দেখো মা কতদূর এটা হয়েছে, এই দেখো, ঠিক আছে। এইটা না এরকম ভাবে ঢাকা হবে না, এটা তুমি বুঝতেই পারবে না কি এখানে তুমি কোনো রকমের কিছু, দাদা যেও না যেও না। এখন বসাইছে? হ্যাঁ আজকে বসেছি। কিরকম হয়েছে? ভালো হয়েছে না? কিন্তু আমাদের কখনো প্রবলেম শেষ হয় না, যে এখন যে টাইল নিয়ে আসছি না, ভুল টাইল এসছে। এই দুটো টাইল আসার আগে আবার দুটো টাইল আনিয়েছিলাম, যেটা ভুল পাঠিয়েছে করে রিটার্ন করেছি, এখন আবার ভুল পাঠিয়েছে, এই দুবার ভুল পাঠিয়েছে। গাড়ি খরচা প্রত্যেকবার আমাদের দিতে হচ্ছে, কি যে করি, এরকম উল্টাপাল্টা কাজ করছে। এখন এইটা পাঠাতে আবার টাকা লাগবে, আনতে আবার টাকা লাগবে। এইটা হচ্ছে আমাদের অরিজিনাল আগেরটা, যেটা আমরা আগে নিয়ে এসেছিলাম, কিন্তু এখন যেটা আসছে না সেইটা একটু পিছলা পিছলা ভাব, তো আবার চেঞ্জ করতে হবে। মা কি যে করি, ভারী একটা সমস্যা বেঁধে গেছি। টাইলস কোথায়? টাইলসটা নামিয়ে দিয়েছি, আর কোথায় কোথায় নিয়ে ঘুরবো এটা, যখন এখানে নিয়ে আসবো তখন এটা লোড করে দেবো। তাহলে হ্যাঁ ঠিক আছে, ওই তাহলে ওই টাইলসের উপরেই রেখে আসো, ওইটা বুঝাই যাচ্ছে না। হ্যাঁ, এখন এর উপরে আসবে মোটা একটা বড় একটা ম্যাট, এরকম বড় একটা, আর ম্যাটের উপরে এসে আমরা নর্মালি যেরকম বসি সেরকম বসতে পারবো। এইটার উপরে এখন দাঁড়ানো কিছু হবে না, না? না কিছু হবে না, হার্ড প্লাস্টিক এটা। হ্যাঁ, তো ফাইনালি বিকাল হয়ে গেছে, আমরা চললাম। সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ অন্ধ করতে গেল। চা তো খাওয়ার না? আমার চা খাওয়ানি কেন মা তুমি? আমার চা খাওয়ানি কেন মাসিকে? চা আমরা চা নিয়ে আসবো মাসির জন্য। এবার আমাদেরকে এখন চা কিনবো আমরা বাজারে গিয়ে। মাসি কি চা খাবার, লাল চা দুধ চা? দুধ
দুধ চা আমরা এখন দুধ চা বানাবো, এখন না, এর পরে এবার। চলো মাসির ডিমান্ড পুরা করতেই হবে।